اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الحمد لله والصلاة والسلام على محمد رسول الله وخاتم الأنبياء وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, কোরআনের সাথীরা, আজকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কিতাব আল কোরআনকে নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়েছি। যারা আল কোরআনকে নিয়ে আলোচনা করে, চর্চা করে, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, আহলুল কোরআন আহলুল্লাহ। যারা কোরআনওয়ালা লোক, যারা কোরআনের পরিবার, তারা আল্লাহর পরিবার। আহলুল কোরআন আহলুল্লাহ। সুতরাং এখানে যারা উপস্থিত তারা আল্লাহর পরিবার, আল্লাহর কিতাবের পরিবার। আল্লাহর পরিবার হিসাবে আল্লাহ তাআলা, তার কিতাবের পরিবার হিসাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। কয়েকটি কথা আপনাদের সামনে রাখবো। আমাদের যে যত সংখ্যক, আমি শুনেছি যত সংখ্যক গ্রুপ লিডার, সবাই সম্ভবত উপস্থিত হতে পারেননি। হয়তো তারা সবাই খবর পান নাই, নতুবা লেট হচ্ছে। সম্ভবত অর্ধেকের মতো উপস্থিত হয়েছেন বা তার চাইতেও কম। তো সবাই উপস্থিত থাকলে ফায়দা বেশি হতো, কিন্তু যেহেতু আমরা আজকে এই সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, গতকালই সবার নোটিশ দেওয়া হয়েছে, সকলেরই হয়তো নজর এতে পড়েনি, এমনও হতে পারে। তো যাই হোক, পরবর্তীতে তাদেরকে কোনো না কোনো ভাবে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ। আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের পরিবার হিসেবে কবুল করুন। আপনাদের জন্য কয়েকটি কথা। যেহেতু আলহামদুলিল্লাহ আমরা অর্থসহ কোরআন পাঠ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়ার পর বিজ্ঞাপন দিয়েছি। এই বিজ্ঞাপনে আপনারা সাড়া দিয়েছেন। এই সাড়া দেয়া একটা তৌফিকের ব্যাপার। সবাইকে আল্লাহ তাআলা সব কাজে তৌফিক দেন না। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেন তারা ভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, সৌভাগ্যের তৌফিক দিয়েছেন। যে কয়টি কথা আপনাদের সাথে রাখতে চাই সেগুলো বলবো, তারপরে আপনাদের প্রশ্নের জবাব দেব। এই দিবস পালনের ব্যাপারে আপনাদের জিজ্ঞাসা থাকতে পারে, অনেক জানার থাকতে পারে, অনেক বিষয় প্রশ্ন থাকতে পারে, সেগুলোর সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ।
প্রথমে কেন এই অর্থসহ কোরআন পাঠ দিবস পালন করছি, এটা নিয়ে আপনাদেরকে প্রশ্ন করতে পারে মানুষ। আমরা সকলে যেন একই জবাব দিতে পারি, সঠিক জবাব দিতে পারি, সেজন্য সেই বিষয়টা উপস্থাপন করতে চাই। দেখেন, অর্থসহ কোরআন পাঠ দিবস কেন, এটা একটু ব্যাখ্যা করব আমি। ব্যাখ্যা করলে আপনাদের জানা থাকলো, আর আপনাদের জানা থাকলে যাকে যতটুকু জবাব দেওয়া দরকার সেই জবাব আপনারা দিতে পারবেন। আমরা কোরআনের সাথে কি আচরণ করছি আমাদের দেশে? আলহামদুলিল্লাহ, আমাদের দেশে হাজার হাজার মক্তব আছে যেখানে কোরআন পাঠ শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে হাজার হাজার হাফেজ আছেন, তারা তারাবি পড়ান। কোনো কোনো এলাকায় সবিনা হয়, সবিনা করেন তারা। তারা মসজিদে ইমামতি করেন, অনেকে অনেকে মুয়াজ্জিন আছেন, অনেকে মাদ্রাসায় পড়ান। আলহামদুলিল্লাহ, দ্বীনের কাজে তারা জড়িত আছেন। কিন্তু প্রশ্ন হলো, যত মানুষ আমাদের দেশে কোরআন পাঠ করেন, তেলাওয়াত শব্দ আমি বলছি না, পাঠ শব্দ বলছি, যত মানুষ আমাদের দেশে কোরআন পাঠ করেন, তারা কি কোরআন বুঝতে পারেন কি পড়েছেন? নিঃসন্দেহে আপনারা বলবেন অল্প সংখ্যক লোক ছাড়া অধিকাংশই না বুঝেই কোরআন পাঠ করেন। হাফেজ সাহেবদের অবস্থাও ততটা ভালো নয়। আমরা যতটুকু পর্যালোচনা করেছি, খোঁজ খবর নিয়েছি এবং অভিজ্ঞতা যা হয়েছে, তার আলোকে দেখা যায় অধিকাংশ হাফেজ সাহেবই শুধু হাফেজ, আলেম নন। মাদ্রাসায় পড়ালেখা করলেও কিছু পড়েছেন, কিন্তু কোরআনের অর্থ মর্ম অধিকাংশ হাফেজ সাহেবগণই জানেন না। আরো দুঃখজনক, আমরা পরিসংখ্যান নিয়ে দেখেছি, দেশের অধিকাংশ ইমাম সাহেবও কোরআনের অর্থ ভালোভাবে জানেন না। এটা একটা বড়ই দুঃখজনক। অপরদিকে আমাদের দেশে, আলহামদুলিল্লাহ, আমাদের ভারতীয় উপমহাদেশে কোরআন থেকে নেকি হাসিলের প্রতিযোগিতা হয়। সেজন্য কোরআন খতমের ব্যবস্থা করা হয়। ব্যক্তিগতভাবে কোরআন খতম করেন, সবিনার মাধ্যমে কোরআন খতম করেন, হাফেজ সাহেবদের ডেকে কোরআন খতম করান। এইভাবে ব্যাপকভাবে কোরআন খতমের রেওয়াজও আমাদের দেশে আছে। এখন প্রশ্ন হলো, বেবুজ পাঠ, আমি যা পড়লাম তা আমি বুঝলাম না, এটাকে কি তেলাওয়াত বলা হয়? এটাকে কি তেলাওয়াত বলা যাবে? যারা তেলাওয়াতের অর্থ জানেন তারা সকলেই বলবেন যে এটা কোরআন তেলাওয়াত হয়নি। সেজন্য কোরআন তেলাওয়াত বলতে কি বুঝায়, আপনারা যারা
কোরআনের খেদমত করার জন্যে, কোরআনের পরিবার পরিচালনা করার জন্যে গ্রুপ লিডার হয়েছেন, আপনাদের জানা থাকা দরকার তেলাওয়াত মানে কি। তেলাওয়াত মানে কি? আমরা একটা বই লিখেছি, বইটার নাম কোরআন পড়বেন কেন কিভাবে। ওই বইতে আমরা অভিধানের আলোকে, অভিধানগুলো থেকে তেলাওয়াতের অর্থ সংগ্রহ করে দেখিয়েছি। বাংলা ভাষায় 20টি অর্থ হয়, প্রাসঙ্গিক অর্থ সহ। তবে 4টি অর্থ মৌলিক। 4টি অর্থ মৌলিক। এই 4টি অর্থ সকলের জানা থাকতে হবে। কোরআন তেলাওয়াতের 4টি অর্থ মৌলিক, এটা সকলের জানা থাকতে হবে। আপনারা মনে রাখবেন, প্রয়োজনে লিখে নেন। তেলাওয়াত শব্দের 1 নম্বর অর্থ পাঠ করা বা আবৃত্তি করা, টু রিসাইট। রিসাইট করা। তেলাওয়াত শব্দের দ্বিতীয় অর্থ টু নো, জানা। জানা। তেলাওয়াত শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে জানা। তেলাওয়াত শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে টু ফলো, অনুসরণ করা, মেনে চলা, প্রতিপালন করা। 3 নম্বর অর্থ এটা, অনুসরণ করা, মেনে চলা, পালন করা। তেলাওয়াত শব্দের 4র্থ অর্থ হচ্ছে টু টিচ অ্যান্ড টু প্রিচ, অন্যদেরকে শিক্ষা দেয়া এবং অন্যদের কাছে পৌঁছে দেয়া। অন্যদেরকে শিক্ষা দেয়া এবং অন্যদের কাছে মেসেজ পৌঁছে দেয়া, যেই আপনি যা জানলেন সেটা অন্যদের কাছে পৌঁছে দেয়া। তাহলে এই 4টি অর্থ, এই 4টি অর্থ কোরআন তেলাওয়াতের অবধারিত অর্থ। অবধারিত অর্থ। এই 4টি অর্থ যদি আমি পালন না করি, অনুসরণ না করি, তাহলে আমি কোরআন তেলাওয়াত করলাম না। যতই আমি পাঠ করি, সেটা কোরআন পাঠ নয়। দেখুন, এটার একটা উদাহরণ আমরা কোরআন থেকে নিতে পারি। কোরআন মজিদে আল্লাহ পাক সূরা আশ-শামসে এটার একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। সেটা হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। 2টি আয়াত, সূরার প্রথম আয়াত, সূরা আশ-শামস, শেষ পারার ছোট্ট একটা সূরা। ওয়াশ-শামসি, সূর্যের শপথ, ওয়া দুহাহা, এবং সূর্যের আলোর শপথ। ওয়াল কামারি, চাঁদের শপথ। ইজা তালাহা, যখন সে তেলাওয়াত করে সূর্যকে, যখন সে তেলাওয়াত করে উহাকে, সূর্যকে। দেখেন, আল্লাহ পাক বলছেন চাঁদ সূর্যকে তেলাওয়াত করে। চাঁদ সূর্যকে তেলাওয়াত করার মানে কি?
আপনারা দেখবেন চাঁদ যখন উদিত হয় সে সূর্যমুখী থাকে, যখন আমরা সূর্য দেখি না চাঁদ কিন্তু সূর্যকে দেখে। তখন চাঁদ সূর্যকে দেখে, আর সূর্যকে দেখার কারণে আমরা চাঁদকে দেখি। চাঁদ যদি সূর্যকে না দেখতো তাহলে আমরা চাঁদকে দেখতাম না। আমরা চাঁদ দেখতে পাই চাঁদের গায়ে সূর্যের আলো প্রতিফলিত হয় এই জন্যে। তো সূর্যের আলো কেন প্রতিফলিত হয়? চাঁদ সূর্যমুখী থাকে, চাঁদ সূর্যকে পাঠ করে, চাঁদ সূর্যের নাতি। সূর্য একটি নক্ষত্র, আপনারা জানেন। এই নক্ষত্রের আমরা উদাহরণ হিসাবে বলতে পারি নক্ষত্রের সন্তান হইল পৃথিবী, এবং 11টি সন্তান আবিষ্কার হয়েছে পর্যন্ত, এটা আপনারা জানেন। আর এই পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ। তাহলে সূর্যের নাতি হইতে পারে এটা, যদি আমরা বংশগত পরিচয় দিই। চাঁদ সূর্যের নাতি। পৃথিবীর উপগ্রহ, পৃথিবী সূর্যের সাথে ঘুরে, চাঁদ পৃথিবী এবং সূর্যের সাথে ঘুরে। দেখুন আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিয়েছেন। তাহলে আমরা কি দেখছি? চাঁদ সূর্যমুখী থাকে, অর্থাৎ সূর্যকে পাঠ করে। চাঁদ সবসময় সূর্যকে পাঠ করে। দ্বিতীয়ত, চাঁদ এমন একটি গ্রহ যার নিজের কোনো আলো নাই, এমন একটি উপগ্রহ যার কোনো আলো নাই। চাঁদ আলো পায় কার থেকে? সূর্য থেকে। চাঁদের গায়ে যখন সূর্যের আলো প্রতিফলিত হয় তখন আমরা চাঁদকে দেখতে পাই। তাহলে চাঁদ সূর্যের আলো গ্রহণ করে। এই আলোটাকে বলা হয় নূর। দেখুন, তাহলে চাঁদ সূর্যের আলো গ্রহণ করে, তার মানে কি? আমরা যদি মানুষের জন্য এটা প্রযোজ্য করি এই উদাহরণটাকে, তাহলে কি হবে সেটা চিন্তা করে দেখুন। আল্লাহ বলছেন তেলাওয়াত করে, চাঁদ সূর্যকে তেলাওয়াত করে। তাহলে 1 নম্বর হলো সূর্য পাঠ করে সূর্যকে, চাঁদ সূর্যকে পাঠ করে। 2 নম্বর হলো চাঁদ সূর্যের আলো গ্রহণ করে। মানুষের ক্ষেত্রে হলে নলেজ গ্রহণ করে, জ্ঞান আহরণ করে। আলোর অপর নাম হচ্ছে নলেজ। 3 নম্বর দেখুন, সূর্যের আলো চাঁদ গ্রহণ করে, কিন্তু সে কৃপণ নয়। সূর্যের আলো আবার সে বিশ্ববাসীকে বিতরণ করে। চাঁদ পৃথিবীবাসীকে সূর্য থেকে আলো গ্রহণ করে, সেই আলো পৃথিবীবাসীকে বিতরণ করে। চার নম্বর দেখেন, চাঁদের কাজ হলো সূর্যকে ফলো করা। সূর্য যেদিকে গিয়েছে পৃথিবীও সেদিকে যায়, চাঁদও সেদিকে অস্ত যায়। আমাদের কাছে অস্ত যায়, কিন্তু মূলত অস্ত যায় না, তারা ঘূর্ণয়মান আছে। তাহলে 4টি কাজ চাঁদ করে। তেলাওয়াতের অর্থই 4টি। একটা হলো পাঠ করা, 2 নম্বর হচ্ছে আলো গ্রহণ করা, 3 নম্বর হচ্ছে ফলো করা, অথবা 3 নম্বরে আমরা বলতে পারি সেই আলো অন্যদেরকে বিতরণ করা, অন্যদের কাছে পৌঁছে দেওয়া।
আর 4 নম্বর হলো ফলো করা। চাঁদের 4টি কাজ করে সূর্যের ক্ষেত্রে। সূর্যকে পাঠ করে, সূর্যের আলো গ্রহণ করে, সেই আলো আবার পৃথিবীবাসীকে পৌঁছে দেয়, আর সূর্য যেদিকে অস্ত গিয়েছে চাঁদও সেদিকে গিয়ে অস্ত যায়। অর্থাৎ চাঁদ সূর্যকে অনুসরণ করে, চাঁদ সূর্যকে অনুসরণ করে। আমরা দেখি অস্ত গিয়েছে, আসলে সে অনবরত ঘুরতেই আছে সূর্যের সাথে, সূর্যকে অনুসরণ করে, ফলো করে। কোরআন তেলাওয়াতের অর্থ ওই 4টি: পাঠ করা, টু রিসাইট। 2 নম্বর হলো জ্ঞান বা কোরআনের আলো গ্রহণ করা। কোরআনের জ্ঞানটা হচ্ছে কোরআনের আলো, নূর। কোরআনের আলো গ্রহণ করা। 3 নম্বর অর্থ হচ্ছে সেই জ্ঞান মানব সমাজের কাছে বিতরণ করা। কোরআন তেলাওয়াতের 3 নম্বর অর্থ হচ্ছে আমি যে জ্ঞান অর্জন করলাম, আহরণ করলাম, সেটা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে হবে আমার সাধ্য অনুযায়ী, আমার এরিয়া অনুযায়ী আমাকে পৌঁছাইতে হবে অন্যদের কাছে। সেটা শিক্ষাদানের মাধ্যমে এবং সেটা প্রচার করার মাধ্যমে পৌঁছাইতে হবে অন্যদের কাছে। আর 4 নম্বর হচ্ছে ফলো করতে হবে কোরআন, কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনকে মেনে চলতে হবে। তাহলে তেলাওয়াত করার এই 4টি অর্থ আপনারা মনে রাখবেন: জ্ঞান অর্জন করা, জ্ঞান বিতরণ করা, এক নম্বর হলো পাঠ, সেটা রয়ে গেছে, পাঠ করা, জ্ঞান অর্জন করা, জ্ঞান বিতরণ করা এবং ফলো করা, অনুসরণ করা। এই 4টি কাজ আমাদেরকে করতে হবে, এবং করলেই আমরা কোরআন তেলাওয়াত করলাম। এবং কোরআন তেলাওয়াতের এই 4টি অর্থ মৌলিক অর্থ। আর আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন তোমরা তেলাওয়াত করো। আপনারা দেখবেন কোরআন মজিদের সূরা বাকারার 121 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলছেন আমরা যাদেরকে এই কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। তাহলে আল্লাহ তেলাওয়াতের সাথে হক আদায় করার কথাটা কেন বললেন? সূরা বাকারার 121 নম্বর আয়াত দেখেন, সাহাবায়ে কেরাম হক আদায় করে কোরআন তেলাওয়াত করেছে, তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। তার মানে সাহাবায়ে কেরাম কোরআন শুনেছেন আল্লাহ রাসূলের কাছে, কোরআন বুঝেছেন আল্লাহ রাসূলের কাছে, কোরআনকে ফলো করেছেন এবং কোরআনের নলেজ বিশ্ববাসীর কাছে তারা পৌঁছে দিয়েছেন। তারা না পৌঁছালে আমরা আজকে জানতাম না কোরআন কি। হক আদায় করে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করেছেন। আমাদেরকেও হক আদায় করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। সেই জন্যেই হক আদায় করে যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা যেন বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতে পারি, সেই বুঝ যেন অন্যদের কাছে পৌঁছাতে পারি, অন্যদেরকে শিক্ষা দিতে পারি, এবং সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। সেই অভ্যাস গড়ে তোলার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কোরআন অর্থসহ কোরআন পাঠ দিবস পালন করার উদ্যোগ গ্রহণ করেছে। এটা শুধুমাত্র অভ্যাস গড়ে তোলার জন্য, যাতে করে আমাদের অভ্যাস হয়। একদিন যদি আমরা সারাদিন কোরআন পড়ি, তাহলে কোরআনের সাথে আমরা যদি বুঝে বুঝে কোরআন পড়ি, তাহলে কোরআনের সাথে একটা মহব্বত সৃষ্টি হবে। কোরআন অর্থসহ পড়ার কারণে
কোরআনের একটা বুঝ আমাদের মধ্যে সৃষ্টি হবে। সেই বুঝ, কোরআনের বুঝটা নূর। কোরআনের বুঝ হলো একটা নূর, যা মানব হৃদয়ে গেঁথে যায়। সুতরাং যারা বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তাদের অন্তরে আলোড়ন সৃষ্টি করবে। জাদাতহুম ঈমানান, তাদের ঈমানকে বৃদ্ধি করবে, তাদের ঈমানকে বৃদ্ধি করবে, এবং কোরআনের মজা তারা কিছুটা পাবে। তারপর যখন রেগুলার কোরআন তেলাওয়াত করবে বুঝে বুঝে, তখন কোরআনের মজা প্রত্যেকের অন্তরে প্রবেশ করবে, এবং তখনই আমরা কোরআনওয়ালা হতে পারবো, তখনই আমরা কোরআনের পরিবার হতে পারবো। এই চারটা কাজ যদি আমরা করি, পাঠ করব, বুঝবো বা নলেজ অর্জন করব, অনুসরণ করব, এবং কোরআনের জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেব। কোরআনের বার্তা, কোরআন তো আল্লাহর একটা বার্তা। আল্লাহ বার্তা হিসাবে কোরআন পাঠিয়েছেন, সেই বার্তা আমরাও পৌঁছাই দেব অন্যদের কাছে। এটা আল্লাহর নির্দেশ। তাহলে এটা আশা করি এই 1 নম্বর পয়েন্টটা আমাদের ক্লিয়ার করার দরকার ছিল আপনাদের কাছে। আমরা ক্লিয়ার করতে পেরেছি যে অর্থসহ কোরআন পাঠ করার উদ্দেশ্য হচ্ছে কোরআনের সাথে নিজেদেরকে জুড়ে নেওয়া, কোরআনের অর্থ এবং মর্ম অনুধাবন করা, এবং কোরআনকে অনুসরণ করার, জ্ঞান অর্জন করা, এবং কোরআনের জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেয়া। এই উদ্দেশ্যেই, এই অভ্যাস গড়ে তোলার জন্যে আমরা অর্থসহ কোরআন পাঠ দিবস পালন করছি। ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, এই কোরআন পাঠ দিবস এখন থেকে আমাদের দেশে প্রত্যেক বছর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এবং রমজান মাসের তৃতীয় জুমাবার, সেটা এই জন্যে, তৃতীয় জুমাবার এই জন্যে যে প্রথম দিকে মানুষ একটু ব্যস্ত থাকে, আবার শেষ দিকেও একটু ব্যস্ত থাকে। কিছু লোক অবশ্য এতেকাফ করেন, কিন্তু অধিকাংশ লোক ব্যস্ত থাকেন শেষের দিকে। এই জন্য আমরা মাঝামাঝি 2টা জুমাবার পাই, তো দ্বিতীয় এবং তৃতীয় জুমাবার। তৃতীয়টা হলে আমরা এটাকে উত্তম মনে করছি। তৃতীয়টা হলে কখনো কখনো আমরা কোরআন নাজিলের দিনগুলো পেয়ে যাব, কারণ কোন কোন বর্ণনায় আছে কোরআন 17ই রমজান নাজিল হয়েছে। আমরা 17ই রমজান থেকে যদি ধরি, আর অধিকাংশ রাওয়ায়াতে আছে যে 21শে রমজান রাত্রে নাজিল হয়েছে, 20 তারিখ দিবাগত রাত্রে, কিন্তু 17ই রমজানের হাদিসও আছে। যাই হোক, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আপনারা তো পড়েছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কি কোরআন সেটার বর্ণনা আছে মাঝখান দিয়ে। তারপর আল্লাহ বলছেন, যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা রাখে, তাকে রোজা রাখতে হবে, এটা আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছে। সুতরাং এই রমজান মাসেই আমরা কোরআন পাঠ দিবস নির্ধারণ করেছি। এই জন্যে এখন থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের পরিচিত সকলের কাছে এই আহ্বান আমরা পৌঁছাবো, যাতে আমরা বেবুস তেলাওয়াত না করি কোরআনের, আমরা যেন বুঝে বুঝে কোরআন পাঠ করি। যারা আরবি জানেন না, বাংলা জানেন, তারা তো বাংলা অর্থ পড়লেই কোরআন বুঝতে পারেন, হয়তো ব্যাখ্যাটা বুঝলেন না। আর একটু সময় যদি তারা বেশি দিতে পারেন, কোরআনের তাফসীর পড়লেন, তখন আরো বেশি বুঝতে পারবেন। আর যারা আরবি
পড়তে পারেন কিন্তু বাংলা পড়তে পারেন না, আমাদের দেশে এরকম লোকও আছে। আবার এরকম আছে বাংলা বাংলা এবং আরবি কোনোটাই পড়তে পারেন না, এরকম লোক আছে। সেই ক্ষেত্রে তারা অন্যদের কাছে শুনবেন, ভাই কোরআনে কি আছে আমাকে বলেন, কোরআন পড়ে অর্থ পড়ে আমাকে শুনান। এই প্রবণতাটা বাড়বে আশা করি, এবং এটা আপনারা চেষ্টা করবেন সবাই। এখন আসেন, এই দিবস পালনের মাধ্যমে আমরা কি অর্জন করতে চাই? এটাই অর্জন করতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে কোরআন বুঝে পড়ার একটা প্রবণতা সৃষ্টি হোক, এবং এটা যে জরুরি এবং ফরজ এটা যাতে মানুষ বুঝতে পারে, এই নলেজটা আমরা ছড়িয়ে দিতে চাই। আর তেলাওয়াত মানেই যে বুঝে পড়া, অনুসরণ করা এবং অন্যদের কাছে পৌঁছে দেয়া, এই জিনিসটা যাতে মানুষ বুঝতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যের কথা, এই স্পিরিটের কথা আপনারা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন। যারা গ্রুপ লিডার আছেন, আপনাদের কাজ কি হবে? কয়েকটা কাজের কথা বলে দিচ্ছি। আমরা আগেই বলেছি, 1 নম্বরে গ্রুপ লিডার কে। গ্রুপ লিডারের ক্ষেত্রে আমরা বলেছি গ্রুপ লিডার নিজে নিজে হইতে পারবেন, যে কেউ তার এলাকায় নিজে গ্রুপ লিডার হবেন এবং তিনি অন্যদেরকে তার গ্রুপে জুড়ে নেবেন, এটা তার দায়িত্ব হবে। অথবা কোনো এলাকায় কিছু লোক একত্রিত হলেন এক জায়গায়, তারা নিজেরা একজনকে তাদের মধ্য থেকে গ্রুপ লিডার বানিয়ে নেবেন। এই দুইভাবেই হতে পারে। আপনারা নিশ্চয়ই সেরকম কোনো না কোনো ভাবে গ্রুপ লিডার হয়েছে, এবং আপনাদের পরিচিত অন্যান্য এলাকায় ফোনে আপনারা বলে দেবেন, যাদের সাথে দেখা হয় তাদেরকে বলে দেবেন গ্রুপ লিডার হবার জন্য। গ্রুপ লিডারের 2 নম্বর কাজ হলো তিনি জনগণকে তার গ্রুপে জড়িত করবেন, তার গ্রুপে জুড়ে নেবেন, যাতে করে তারা ওই দিবসে কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করে। আর কোরআন তেলাওয়াত মানে অর্থসহ, কমপক্ষে অর্থসহ তেলাওয়াত করা, এই কাজে যেন অংশগ্রহণ করে। দ্বিতীয় হলো, গ্রুপে যিনি আরবি পড়তে পারেন কিন্তু বাংলা পড়তে পারেন না, তাকে একজনের সাথে জুড়ে দেবেন। যিনি বাংলা আরবি দুটোই পড়তে পারেন তার সাথে জুড়ে দিবেন, তাকে বলবেন আপনি আওয়াজ করে পড়বেন, যাতে করে আপনার পড়াটা এই ভাই শুনতে পারে এবং বুঝতে পারেন যে আপনি কি পড়ছেন। আর যারা আরবি বাংলা কোনোটাই পড়তে পারেন না, তারা অংশগ্রহণ করবেন, তাদের প্রত্যেককে অন্য একজনের সাথে জুড়ে দেবেন। অথবা এইভাবে করতে পারেন যে এরকম যারা বাংলা পড়তে পারেন না এবং বাংলা আরবি কোনোটাই পড়তে পারেন না, তারা যতজন হবে তাদেরকে এক জায়গায় একত্রিত করবেন, এবং একজন ভালো পাঠ করতে পারেন আরবি এবং বাংলা, তাকে দায়িত্ব দেবেন, তিনি আরবি এবং বাংলা উভয়টা পাঠ করে শোনাবেন। সেটা আরো সহজ হয়ে যাবে। অর্থাৎ লোকদেরকে পড়ার এবং শোনার সুবিধা করে দেবেন, এটা গ্রুপ লিডারের দায়িত্ব। গ্রুপ লিডার যেহেতু সকাল 9টা থেকে আমরা শুরু করব, ইফতার পর্যন্ত হবে, সেজন্য লোকদের সেবা করতে হতে পারে, নিয়ম কানুন বলে দিতে হতে পারে, মসজিদে যাতে অজু করে আসেন, এরপরে টয়লেটে যাওয়া, কোথায় বয়স্ক হলে আপনারা তাকে হেল্প করা, সেগুলো করবেন।
মানুষ যাতে কষ্ট না পায়, এই গ্রুপে অংশগ্রহণ করে, কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করে যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখবেন। এরপরে একজন গ্রুপ লিডার চেষ্টা করলে সহজেই কোনো একজন মানুষকে বা একাধিক ব্যক্তিকে কনভিন্স করতে পারবেন যে আমরা এতজন মসজিদে কোরআন তেলাওয়াত করব সারাদিন, আপনি ইফতারের ব্যবস্থাটা করবেন। আলহামদুলিল্লাহ এখন সব এলাকায় সামর্থ্যবান লোক আছেন, দয়াবান লোক আছেন, এরকম লোক পাওয়া যাবে। অপরদিকে অধিকাংশ মসজিদে ইফতারের ব্যবস্থা এমনিই থাকে। সে হিসাবে মসজিদের সভাপতি, সেক্রেটারি কিংবা ইমাম বা খতিব সাহেবকে অনুরোধ করবেন যে আজকে ইফতার একটু বেশি করতে হবে, আমার এতজন লোক অংশগ্রহণ করবে। এরপরের পয়েন্ট হলো মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে মসজিদে বসবেন, ইমাম এবং খতিব সাহেবদেরকেও দাওয়াত দিবেন এবং তাদের সাথে পূর্বে আলোচনা করে নেবেন যাতে কেউ কোনো ঝামেলা করতে না পারে যে আপনারা এখানে বসছেন কেন, সারাদিন মসজিদে বসতেছেন কেন, এরকম কথা যেন কেউ বলতে না পারে। সব দিক ঠিকঠাক করে বসবেন। আর কোনো কারণে যদি কোনো এলাকায় কেউ মসজিদে বসতে না পারেন বা মসজিদ না থাকে সেই এলাকায়, তাহলে আপনারা কোনো একটা বাড়িতে এই ব্যবস্থা করবেন, কোনো একটা স্কুলে বা কোনো একটা মাদ্রাসায় ব্যবস্থা করবেন এবং ইফতারিরও ব্যবস্থা করবেন সেখানে। এরপরের পয়েন্ট হলো কোরআন সংগ্রহ করা। কোরআন আপনারা কিছু কোরআন এখান থেকে পাবেন, আমরা ফ্রি দেব। তো সব যে এলাকায় অংশগ্রহণকারী বেশি হবে সবাইকে তো আমরা কোরআন শরীফ দিতে পারবো না, সেজন্য আপনারা কিছু কালেকশন করবেন, কিছু কালেকশন করে কোরআন মজিদ কেনার চেষ্টা করবেন। কোরআন মজিদ আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন এবং এখান থেকে আপনাদের দেওয়া হবে, যতটা দেওয়া সম্ভব হয় আমরা দেব ইনশাআল্লাহ। বাকিটা আপনারা কিনে নেওয়ার ব্যবস্থা করবেন এবং সেই ক্ষেত্রেও আপনারা কোনো সুদীকে ধরবেন বা একাধিক সুদীকে ধরবেন যে আমাদেরকে কোরআন কিনে দেন, এত টাকা লাগবে। এরপরে দেখেন কোরআন মজিদ যেগুলো আমরা ফ্রি দেব সেগুলো আপনারা আবার ফেরত নেবেন না। যিনি যেটা পড়বেন তাকে সেটা দিয়ে দেবেন, তাকে বলবেন যে তিনি যেন সারা বছর প্রতিদিন যেন কিছু কিছু অর্থ সহ পাঠ করেন এবং সেটা যাতে অব্যাহত রাখেন তিনি, এইভাবে তাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।